গাজায় হামলার জন্য ব্যথিত ইসরায়েলি সেনারা। তবে কি গাজায় যুদ্ধবিরতি চুক্তির নেপথ্যে কাজ করেছে ইসরায়েলি সেনারা? আশ্চর্য হলেও এমন গুঞ্জন ভেসে আসছে, কারণ একের পর এক নিরপরাধীদেরকে নিহত হতে দেখে আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলি সেনাদের মধ্যে। এছাড়া অবসাদে ভুগতে থাকেন তারা। একসময় তাদের ঘুম উড়ে যায়, আর তারপরে বাধ্য হয়ে নেতানিয়াহুকে চাপ দিতে শুরু করেন তারা। একসময় বন্ধু রাষ্ট্রের অনুরোধে, অন্যদিকে সৈন্যদের চাপ, সব মিলিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়োতাম ভিল্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজার বাফার জোনে ইসরায়েলি সেনারা একটি নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও মনে রয়ে গেছে। ভিল্ক আরও জানান, গাজা উপত্যকার বাফার জোনে অঅনুমোদিত ব্যক্তি দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত 12 জনকে এভাবে নিহত হতে দেখেছেন। তবে ওই কিশোরের হত্যার দৃশ্য তাকে সবচেয়ে বেশি তাড়িত করেছে। এদিকে ইসরায়েল ও হামাস 15 জানুয়ারি একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। উল্লেখ্য, গাজা সংঘাতের মধ্যে দিয়ে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন। কিছু সেনা যুদ্ধ বন্ধের জন্য সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন। তাদের মতে তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকতার সীমা ছাড়িয়েছে। এর ফলে তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া 7 জন ইসরায়েলি সেনা সম্প্রতি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলেছেন, তারা যে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ দেখেছেন তা তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন তাদের বলা হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলতে, যেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না। তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাক্ষী ছিলেন। সোলজার্স ফর দ্য হোস্টেজেস নামক একটি গ্রুপ গঠন করেছে ইসরায়েলের সাবেক সেনারা, যারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তারা তেল আবিবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে মার্টিন লুথার কিং এর একটি উদ্ধৃতি, অন্যায় আইন অমান্য করাটা নৈতিক দায়িত্ব, শেয়ার করা হয়। তাদের মতে গাজা উপত্যকায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব।